ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও স্ট্রেঞ্জার পিবিটি 501 প্রবলেম লোড নিচ্ছে না। মডেলটাকে ঘুরিয়ে নিই আর আমার সাথে থাকুন কি করে ঠিক করছি আর কি কি প্রবলেম আছে সমস্ত কিছু আপনাদের দেখাবো। এদিকে রেজিস্ট্যান্স আছে, দেখতে পাচ্ছেন এসব রেজিস্ট্যান্স আছে, এগুলো 0.5 ohms আছে, এটা ঠিক আছে। এদিকে 0.5 এটা 4.7 0.5 4.7 ভুল লাগিয়েছে, এটা ভুল বসিয়েছে, এটা ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো সব ভুল আছে। এই পারে এটা বাপার রেজিস্ট্যান্স, এটা ট্যান্ডেস্টার পাওয়ার ট্যান্ডেস্টার মডুল আছে, এটা 3773 এর মধ্যে আছে। এটা স্ট্রেঞ্জারের অরিজিনাল মেশিন আছে, এটা ডান দিকে। এদিকে দেখুন কি অবস্থা, মেশিনে কোনো জোরে সাউন্ডই হচ্ছে না এর জন্য। দেখতে পাচ্ছেন 100 ohms আর ছোট রেজিস্ট্যান্স 100 ohms এটা, আর ছোট রেজিস্ট্যান্স 0.22 যেখানে থাকবে 4.7 বা 10 ohms। 100 ohms এগুলো সব 100 ohms আছে। সম্পূর্ণই ভুল বসিয়েছে মেশিনে, যে হয়তো বসিয়েছে। মেশিনের সামনেটা রং করে দিয়েছে স্ট্রেঞ্জার, এটা আগের মেশিন আছে, এটা অনেক আগেকার। এটা অরিজিনাল কেলটনের কন্ডেন্সার আছে, পাওয়ার ট্রান্সফর্মার, এটা সাউন্ড আউটপুট ট্রান্সফার আছে, ভালো মেশিন। রেক্টিফায়ার ডায়োডটা ব্রিজ রেক্টিফায়ার, তার ভিতরে যে রেজিস্ট্যান্স সেটা 100 ohms আছে। সম্পূর্ণ ভুল। এরকম কখনোই যে হয়তো কাজ সে জানে না সেরকম বসিয়ে দিয়েছে। এগুলো সব খুলে বাদ দিয়ে দেবো, দিয়ে নতুন যে অরিজিনাল রেজিস্ট্যান্স যেটা 700 থাকে সেটা বসাবো। রেজিস্ট্যান্সগুলো সুন্দর করে খুলে দেবেন। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আগে, যদি এগুলো প্রথম দেখে থাকেন আগের ভিডিওগুলো চ্যানেলের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন সব মেশিন সারাচ্ছি। দেখুন 100 ohms যেখানে থাকবে 05 মানে R05 মানে 1 ohms-এর হাফ, R05 মানে হাফ ohms, 5 ওয়াট বা 3 ওয়াট থাকে। আমি সেটাই বসাবো, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। যেগুলো বসাবো সব C4 মানে 4 ওয়াট রেজিস্ট্যান্স সব বসাবো এতে নতুন। ভিডিওটা পুরো দেখবেন, নাহলে বুঝবেন না কি করে সারাচ্ছি। আপনি যদি শিখতে চান তাহলে দেখতে থাকুন, বা রিপেয়ার যদি করতে পারেন তাহলে রিপেয়ার করে নেবেন, সারিয়ে নেবেন। এই তার যেখান থেকে খুলবেন সেখানেই আবার বসিয়ে দেবেন, আমার কোনো অসুবিধা নেই। তা আপনাদের বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এটা কোনো লুকোচুরি কোনো ব্যাপার নেই। তাও ছবি একটু কাটা আছে, কারণ আমি তো কাজ করি প্রফেশনালে। দেখুন এদিকটা পুরো পরিষ্কার করে খুলে নিয়েছি, একটু মুছে ঝেড়েও নিয়েছি। এই ওনার বাড়িতে ওনার মেশিন প্রবলেম, আপনাদের হাই হ্যালো করছে। ওনার মেশিন এটা, ওনার বাড়িতেই আমি কাজটা করছি ওনার সামনে। এটা আউটপুট ট্রান্সফারের ইনপুট লাইন আছে, যেটা মেশিন থেকে সাউন্ড বেরোচ্ছে, এটা খুলে সাইড করে দেবেন, নাহলে টান পড়ে। এই রেজিস্ট্যান্সগুলো বাদ দিয়ে দেবো, এটা ভুল আছে। যেখানে থাকবে বা 0.33 বা 0.47 বা হাফ ohms থাকবে 0.5, যেখানে ভুল লাগিয়ে সেখানে 100 ohms 4.7 0.47 ঠিক আছে। এটা 0.47 আছে যত সম্ভব, এটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা আছে ড্রাইভার বোর্ডে যাচ্ছে, এটা ফিডব্যাক আছে। এটা ট্রান্সফারের যেটা পজিটিভ কানেকশান, এটা সেই সাইড আছে যেটা লাল তার যেটা ঢুকছে মডুলে, মানে ট্রানজিস্টারে। যেখানে তার খুলবেন সেখানেই বসিয়ে রাখবেন, বসিয়ে দেবেন ঝালাই করে। এটা ছিল 2.2, যেখানে থাকবে 4.7 ohms বা 10 ohms, এইখানে ছিল 4.7, ভুল। লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর পাশে বেল বাটন টিপে রাখুন, যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে চলে যাবে। দেখে নিন, পরিষ্কার করে নিয়েছি, এগুলো ভালো আছে। যার মেশিন সে বলছে যেগুলো ভালো সেগুলো রেখে দাও, তা আমি রেখে দিয়েছি। তাও মিটার দিয়ে টেস্ট করে নেবেন, আমিও টেস্ট করে নিয়েছি। টেস্ট না করলে বোঝা যাবে না, প্রতিটা টেস্ট করে নেবেন। কারণ আমি প্রফেশনালি মেশিনের সব কাজ করি, ছোট মেশিন, বড় মেশিন, স্পিকার। আমার চ্যানেলের মধ্যে যাবেন,
সেখানে দেখবেন সব রকম কাজ করছি, পরবর্তীকালেও কাজ আপনাদের দেখাবো কাজ করার সময়। সব চেক করে নিয়েছি, সব ভালো আছে। 1x রাখবে, যখন ওম চেক করবেন মিটারটা সেট করবেন 1x, তাহলে পরিষ্কার হয়ে গেছে। এইগুলো বসাবো, এগুলো অরিজিনাল ভালো রেজিস্ট্যান্ট আছে, 10 ohms আছে ফিলিপসের, সবসময় ভালো রেজিস্ট্যান্ট ব্যবহার করে, যেটা এখানে বসানো ছিল, এখানে এইখানটা যেটা বি কানেক্টারে যাচ্ছে ট্রানজিস্টরের, ওটা বসাবো। আর এগুলো আছে R05 মানে 1/2 ohms, এটাকে বসাবো ওর জায়গায়। ঠিক আছে, একটা দেখাচ্ছি আপনাদের, ওটা একটু সামনেটা কাটা আছে, এটা দেখুন এর জায়গায় ওইটা বলবে 100 ohms-এর জায়গায়, কিন্তু সম্পূর্ণ ভুল ছিল ওটা। এই দেখুন 100 ohms 5 ওয়াট, এটা দেখুন, C4 মানে 4 ওয়াট 1/2 ohms। এটা দেখুন, এটা দেখুন R50 অর্থাৎ 1 ohms-এর হাফ। কখনো এরকম উল্টোপাল্টা কাজ করবেন না, যে করেছে সম্পূর্ণ ভুল করেছে। এগুলো বসিয়েছি নতুন, আর ভালো করে দেখে নেব কোনো শর্ট টট নেই তো, একদম সব নতুন বসিয়ে দিয়েছি 10 ohms, তাতে কোনো অসুবিধা নেই, ট্রান্সফারগুলি লং লাস্টিং হবে। সাউন্ডটা সামান্য একটু কম হবে, ওটা বি কানেক্টার আছে। এই হলো ফরেস্ট কালারের তারটা, এই তারটা জুড়ে দেবো। এটা ট্রান্সফার ইনপুটে যাবে, এখান থেকে খোলা হয়েছিল। ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, পাশের বেল বাটন টিপে রাখবেন, যখনই ভিডিও আপনাদের জন্য ছাড়বো আপনার কাছে চলে যাবে। আর কমেন্টে লিখবেন কেমন হচ্ছে না হচ্ছে। এগুলো বসে গেছে, এটা লাল তারটা মেন আছে, এদিকে হয়ে গেল মোটামুটি, তাও দেখে নেবেন ভালো করে। এদিকে হয়ে গেছে, এবার ওপরটা বসাবো। আর এগুলো কেটে নেবেন মাথাগুলো একদিকে, এরকম কাটার দিয়ে, তাহলে সাইজটা ঠিক হবে। একদিকে কেটে নেবেন, যেটা বোর্ডে বসবে। দেখুন কীভাবে বসাচ্ছি, একদিকে কেটে নেবেন। তাও আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদের, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাও একটু লম্বা ভিডিও ছিল, আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি। এরকম করে বসাবেন, এটা বি কানেক্টারে যাবে। এটা আপনার পজিটিভ সাইড আছে, এটা পজিটিভ সাইড, যেটা ভোল্টেজটা আসছে 50 ভোল্টের মতন, ঠিক আছে। যেটা আপনার 50 ভোল্ট এসে যাচ্ছে আপনার ই কানেক্টারে, যেহেতু এটা সোজা ট্রানজিস্টর 3773-এর ই কানেক্টারে যাচ্ছে 50 ভোল্টটা পজিটিভ ভোল্ট, আর নেগেটিভ ভোল্টটা যাচ্ছে লাল তার যেটা, সেটা হচ্ছে সি কানেক্টারে, সেটা ই দিয়ে সাউন্ড বেরোচ্ছে। আর এটা যেহেতু উল্টো কানেকশান মানে পজিটিভ সাইড, সেই জন্য ওটা ই কানেক্টারে যাবে আর সি দিয়ে সাউন্ডটা বেরোবে, আর সি থেকেই আপনার এসে চলে যাবে ট্রান্সফর্মার রেজিস্ট্যান্ট ভায়া হয়ে। এরকমভাবে জুড়ে নেবেন একটু ঘুরিয়ে, যেরকম করে আপনাদের দেখাচ্ছিলাম। সোল্ডারটা সুন্দর করে করবেন, ঝালাই করবেন। এরকম করে দেখুন আঙুলের মাথায় আমার এই ঘোরাচ্ছি, এরকম করে ঘুরিয়ে একটা করে প্যাঁচ দিয়ে দেবেন, নাহলে এখন পরবর্তীকালে ওখান থেকে খুলে যাওয়া, কেটে নেবেন না, কারণ ওখান থেকে অনেক সময় খুলে যায়। দিয়ে মাথাটা কেটে দেবেন, এরকম কাটার ব্যবহার করবেন, একটা তার যেন ভিতরে না পড়ে, আর যদি বা পড়ে খুব সাবধান আবার বের করে দেবেন। এরকম কেটে দেবেন বড় রেস্টুরেন্টগুলো। এরকম করে সুন্দর, আর আয়রন খুব ভালো ব্যবহার করবেন। 35 ওয়াট হলে খুব ভালো হয়, 25 ওয়াটে অতটা ভালো হয় না। ভালো, আমি সবসময় ভালো জিনিস দিয়েই কাজ করি, ভালো পার্স, ভালো আয়রন, সোল্ডারিং আয়রন। এরকমভাবে বসাবেন, আর মেশিনের সাউন্ড আবার পুনরায় নতুনের মতন সাউন্ড হয়ে যাবে। কারণ যার মেশিন ওনার যে মেশিন সে সাউন্ড হচ্ছিল না বলেই আমাকে খুঁজে ফোন নাম্বার জোগাড় করে ওনাকে ডেকেছে, আমাকে ডেকেছে, ওনার বাড়িতে বসেই কাজ করছি। এরকম করে সোল্ডার করবেন,
আর কেটে কেটে যত অনেকটাই কেটেছি, পুরো ভিডিওগুলো অনেক বড় হয়ে যেত। দেখুন বসে গেছে সব, এগুলো নতুন বসে গেছে, বসিয়ে দিয়েছি। এদিকেও সব নতুন বসে গেছে। আর কোথাও দেখে নেবেন যেগুলো শর্ট টট না হয়, যেদিকে তার এটা বি কানেক্টার আছে, বি কানেক্টারের ড্রাইভার বোর্ড থেকে আসছে ব্লু তারটা, একটা লাল তার আছে, এটা আপনার আউটপুট আছে, সাউন্ড এখন বেরোচ্ছে এই সাইড দিয়ে আউট। দেখে নেবেন। বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এদিকে হয়ে গেল। বৃষ্টির আওয়াজ হয়তো পাবেন আপনারা শুনতে। মোটরটা বসিয়ে দেবো, ট্রানজিস্টার এর মধ্যে আছে, পাওয়ার ট্রানজিস্টার, সুন্দরভাবে বসিয়ে নেবেন। আর তার দেখে নেবেন যাতে কোথাও টান না পড়ে থাকে, টান হলে মডুল বসবে না। ডান দিক বাদিক সুন্দর করে দেখে নেবেন, দিয়ে স্ক্রুগুলো ফিটিং করে দেবেন। এবার মেশিন আমাদের সব বসিয়ে দিয়েছি, এবার লাইন দেবো মেশিনে। মেশিন যখন লাইন দেবেন সিরিজে দেবেন, যদি কোথাও ভুল থাকে তাহলে ল্যাম্পটা জ্বলে উঠবে। লাইন চলে এসছে, এবার ভলিউমটা বাড়াবো। আর যখনই ল্যাম্প জ্বলে উঠবে তার মানে কোথাও ভুল কানেকশন করেছেন, তখন আবার টেস্ট করে ফের আবার সিরিজে চেক করবেন। লাইট যেই কমে যাবে মনে করেন হয়ে গেছে। এরকম 200 ওয়াট বাল্ব ব্যবহার করবেন। ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। পাশে বেল বাটন টিপে দিন, যখনই ভিডিও আপনার জন্য ছাড়বো চলে যাবে। আজকের মতন বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।